সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব 2020 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম সেমিস্টারের দ্বিতীয় নম্বর পত্র অর্থাৎ সিসি 2 এই পত্র থেকে যে 15টি ছোট প্রশ্ন এসেছিল। এই পর্বে আমরা মূলত সেই 15টি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়েই আলোচনা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে 2021 সাল এবং 22 সালে এই ভাষাতত্ত্বের পত্র থেকে আসা ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা পূর্ববর্তী সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা এই ভিডিওর শেষে অন স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পূর্ববর্তী সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। 8 দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি ছিল, বাংলা ভাষার যে কোনো দুটি যুগ্ম স্বরের উদাহরণ দাও যাদের বর্ণ রূপ আছে ঐকার এবং ঔকার। খ দাগের প্রশ্ন, দুটি তরল ধ্বনির উদাহরণ দাও। র এবং ল দুটি তরল ধ্বনি। আস্তাবলের উৎস কি? আস্তাবল শব্দটির উৎস হলো ইংরেজি স্টেবল বা স্টেবল শব্দ থেকেই মূলত এই আস্তাবল শব্দটি এসেছে। ঘ দাগ, উচ্চারণগতভাবে বাংলার কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? আ হলো কেন্দ্রীয় স্বরধ্বনি, একে আবার প্রাদেশিক স্বরধ্বনিও বলে। ও দাগ, কলকাতা জেলায় কোন উপভাষা প্রচলিত? রাঢ়ী উপভাষা প্রচলিত। চ দাগ, কিত ঋণ শব্দের দুটি ধারা উল্লেখ করো। সংস্কৃত, ইংরেজি, এগুলো মূলত কিত ঋণ শব্দ। পরের প্রশ্ন, বিদেশি শব্দ, আগন্তুক শব্দ, এগুলি মূলত কিত ঋণ শব্দের ধারা। পরের প্রশ্ন, মৃগ শব্দটির মূল ও বর্তমান অর্থ লেখো। মৃগ শব্দটির পূর্বে অর্থ ছিল পশু আর বর্তমান এর অর্থ হলো হরিণ, অর্থাৎ শব্দার্থ পরিবর্তনের ক্ষেত্রে এটি অর্থ সংকোচ। তার উদাহরণ হয়েছে, পূর্বে বিস্তৃত অর্থে বা বিস্তারিত অর্থে ব্যবহৃত হতো, সমগ্র পশু সম্প্রদায় বা সমাজকে বোঝাতো, কিন্তু বর্তমানে একটি নির্দিষ্ট প্রাণীকে বা পশুকে বোঝায়। বর্গীয় জ দাগের প্রশ্ন, স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না, কোন বচন? বহু বচন। ঝ দাগ, আমি বলতেই থাকি কিন্তু সে শোনে না, ক্রিয়ার কাল নির্দেশ করো। নিত্যবৃত্ত ঘটমান বর্তমান। আমাকে খাইতে দিবা না, কোন উপভাষা? এটি বঙ্গালী উপভাষা। অমিয় কোন ধরনের শব্দ? তদ্ভব শব্দ। একটি মিশ্র শব্দের উদাহরণ দাও, যেমন হেড পণ্ডিত, কেষ্ট ঠাকুর, রেলগাড়ি, বদ রাগী ইত্যাদি। পরের প্রশ্ন, ড দাগে, ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। ভৌগোলিক কারণ কিংবা বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ, ভিন্ন জাতির ভাষাগত প্রভাবজনিত কারণ ইত্যাদি। ঢ দাগের প্রশ্ন, ভালো কইরা বাজানগো দোতারা সুন্দরী কমলা নাচে। কইরা, করিয়া, কইরা, করে, অর্থাৎ করিয়া থেকে কইরা, এটি অপিনিহিতি। পরের প্রশ্ন, মধ্যাহ্ন দাগের প্রশ্ন, যে কোনো একটি বাংলা সম্মুখ স্বরধ্বনির উল্লেখ করো। ই, এ, এ, হ্রস্বই এ এবং এ, এগুলি মূলত সম্মুখ স্বরধ্বনি। এই ছিল 2020 সালে আসা 15টি ছোট প্রশ্ন এবং তার উত্তর। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।